রব্বুল আলামিনের দরবার অসংখ্য গণিত কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমা অর্থাৎ শাবান আরবি মাসের 10ম তারিখে আল্লাহ রব্বুল আলামিন জুমাতুল মুবারকে আপনারে আমারে আসার বসার কথা বলা শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা মহান মালিকের দরবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের আজ হলো 10 তারিখ অর্থাৎ 10তম রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের 14তম রাত্রে একটা রাত দিছেন, যে রাত্রে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতটা মুবারকময় রাত। এই রাতটা আমরা বলি শবে বরাতের রাত, অর্থাৎ হইল গিয়া বরাত অর্থ ভাগ্য রজনীর রাত। আমরা কিতা করিয়াম এই 14তম দিবাগত রাত একটা রাত আছে, আমরা বলি শবে বরাতের রাত অর্থাৎ ভাগ্য রজনীর রাত। বন্দা বান্দিওগতের ভাগ্য পরিবর্তন অর্থাৎ ভাগ্য লেখিত লেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে বন্দা বান্দির যা কিছুর প্রয়োজন সম্পূর্ণ লিপিবদ্ধ হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে হস্তান্তর করে দেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বন্দার ভাগ্য পরিবর্তন কইরা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে লিপিবদ্ধ করিয়া ফেরেশতাদের হাতের মধ্যে তুলে দেন। আর সারা বছর যা কিছুর প্রয়োজন হয় না কেন, যা কিছুর দরকার আছে বন্দা বান্দির জন্য যতটুকু বরাদ্দ আল্লাহ লিখে দিয়েছেন, সম্পূর্ণ বরাদ্দটুকু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে হস্তান্তর করে সারা বছর ফেরেশতারা ওই লিখিতবদ্ধভাবে লিখিত লিস্টির মাধ্যমে যেভাবে লিখিত আছে সেই লিখিত অনুযায়ী বন্দা বান্দির ভাগ্যের মধ্যে যা লেখা আছে সম্পূর্ণ ওই সঠিক লিখিতভাবে আদায় করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই রাতটা হলো ভাগ্য পরিবর্তন করিয়া বন্দা বান্দির নামের মধ্যে যে ভাগ্যটা আছে, যে কিছু যা কিছুর প্রয়োজন সম্পূর্ণ লিপিবদ্ধ করিয়া বাজেট আকারে ফাঁস করিয়া ফেরেশতাদের হাতে হস্তান্তর করিয়া দেওয়া হয়। সে অনুযায়ী ফেরেশতারা বন্দা কি খাইব, সারা বছর কিভাবে চলব, জমিন করব নিনা করব না, কি কোথায় যাবে নিনা যাব না, এই বন্দা বান্দির মাধ্যমে দুনিয়াতে আদম সন্তান কতরা আসবে সেগুলো লিপিবদ্ধ থাকে। সেই লিপিবদ্ধ অনুযায়ী সারা বছর আগামী শুভ বরাত হওয়ার আগ পর্যন্ত বন্দা বান্দির ভাগ্যটা লিখিত আকারে রাখা হয় আর লিখিত করা হয় সেই ভাগ্য রজনীর রাতে। বলেন সুবহানাল্লাহ। সে ভাগ্য রজনীর রাত সম্পর্কে মহান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম, স্পষ্ট অর্থবোধক এই কিতাবের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের কসম কে বলেন হামিম, এই কিতাবের কসম হামিম ওয়াল কিতাবিল মুবিন, এই কিতাবের কসম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সতর্ক করে দিতে এই কিতাব নাজিল করেছি, সতর্ক করে দিতে আমি এই কিতাব নাজিল করেছি। এক বরকতময় রাত্রে আমার আদেশ ক্রমে এই রাত্রে সকল গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয়। আমি রসুল প্রেরণ করে থাকি আপনার রবের দয়া স্বরূপ, তিনি সব কিছু শুনেন, সব কিছু জানেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাত্রিতে আমি আল্লাহ বরকতময় রাত্রে এই কুরআন সৃষ্টি করলাম, এই কুরআন নাজিল করে দিলাম। আমি আল্লাহ রসুল প্রেরণ করলাম। হে দুনিয়ার মানুষ, আমি সব কিছু শুনি, আমি সব কিছু জানি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে যে রাত্রের কথা বলা হয়েছে সেটা মুফাসসিরিনে কেরামের মতে 14তম দিবাগত রাত, অর্থাৎ শুবে বরাতের রাত্রে এই কুরআন নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রাতকে বরকতময় বলে ঘোষণা করেছেন। এই রাতকে বরকতময় বলে কে কইছেন? আল্লাহ ঘোষণা করছেন কুরআনুল কারীমের মধ্যে। কসম খাইয়া আল্লাহ, কিতাবের কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে এই রাত্রিরে বরকতময় বইলা যে নাযিল করছেন, কিতাবের কসম খাইয়া বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সাধারণত একটা কঠিন যদি বিষয় হয় তখন আমরা কিতা করি? কসম করি, বলে ও আল্লাহ রাব্বুল আলামিনের কসম, আমি ওই জিনিসটা ওরকম ভাবে নিছি, খোয়া হয়নি না হয় না। তো কসম করলে পরে মানুষে সহজভাবে কিতা করে মান্যা নেয় যে এটা তান সঠিক করছেন। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটে কথা বলেছেন। এর মধ্যে এই রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কসম কে বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। আমি আল্লাহ কিতাবের কসম কে বললাম এই রাতটা বরকতময় বলে ঘোষণা করেছেন, কারণ এই রাত্রে তিনি কুরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি কুরআন নাজিল করেছেন এই রাত্রিতে। কিন্তু অন্য আয়াতে শবে কদরের কুরআন, শবে কদরে কুরআন নাজিল হওয়ার কথা বলে রয়েছে। সেজন্য অনেক মুফাসসিরিনে কেরাম মতটি গ্রহণ করেননি যে এই আয়াতে শবে বরাতের কথা বলা হয়েছে। তারা বলেন যে এই আয়াতে শবে বরাত নয়, বরং শবে কদর হওয়ার কথা বলেছেন। শবে কদরের কথা বলা হয়েছে, কিন্তু আয়াতের পরে হাদিসের বর্ণনার সাথে মিলে যাওয়ায় তারা বলেন শবে কদরে ফয়সালা করা হয়। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আর হাদিসে মিলে যাওয়ার কারণে কিতাব মুফাসসিরিনে কেরাম বলেছেন যে শবে কদরে বন্দা বান্দির জিনিস ফয়সালা করা হয় আর বাস্তবায়ন করা হয় শবে বরাতের রাতে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ শবে কদরের রাত্রে ফয়সালা করা হয় যে আমার বন্দার ও জিনিস সকল লাগবো, আমি আল্লাহ মঞ্জুর করলাম। আর শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাস্তবায়ন কথাটার বাস্তবায়ন করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে যে 14তম দিবাগত রাতে দুনিয়ার প্রথম আসমানে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা তোমার কি প্রয়োজন, কার কি দরকার আমি আল্লাহর কাছে বলো। আমি আল্লাহ রহমতের ছাগল লইয়া আইছি, আমি আল্লাহ রহমতের ভান্ডার লইয়া আসলাম। আমি আল্লাহ তোমরা যা বলবাই আমি আল্লাহ সম্পূর্ণ পুরা কইরা দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের সূর্য ডুবার সাথে সাথে শবে বরাতের সূর্য সন্ধ্যাবেলা, অর্থাৎ সন্ধ্যাবেলা সূর্য ডুবি যায়, সূর্য ডুবা অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ছাগল লইয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসিয়া, অর্থাৎ দুনিয়ার আসমান, যেটা দুনিয়াতে দেখা যায় যে আসমানটা, সেই আসমানের মধ্যে এসে ডেকে ডেকে বলেন, হে আমার বেমারি বান্দারা, হে আমার অসুস্থ বান্দারা, আসো তোমরা শুভ বেড়াতে রাত আমি আল্লাহ রেখো, আমি আল্লাহ তোমরার বেমারে শিফা দিমু কইয়া। বলেন সুবহানাল্লাহ। আবার ডেকে বলেন, হে অভাবী বান্দারা, আসো তোমাদের অভাবের কথাটা আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ এই রাত্রিতে তোমার কথাটা
কবুল কইরা নিমু বলেন সুবহানাল্লাহ। তোমার অভাব রে দূর কইরা, তোমার পেরেশানি রে দূর কইরা আমি আল্লাহ বালা জিনিসটা পরিবর্তন কইরা দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, হে আসো তোমরার সন্তানের দরকার, আমি আল্লাহ এই রাত্রে বন্দা বান্দি ওকলতেরে আদম সন্তানের যতরা বাচ্চা লাগবো আমি আল্লাহ এই রাত্রিতে লিপিবদ্ধ করে রাখবো। কার সন্তান দরকার তোমরা আমি আল্লাহর কাছে কও, আমি আল্লাহ তোমরা সন্তান দান করবো। এই রাত্রিতে আমি লিপিবদ্ধ করে রাখবো, আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আমি আল্লাহ সন্তান দিব। খেয়াস অভাবী, অভাবের কথা আমি আল্লাহর কাছে কও, আমি আল্লাহ তোমরা অভাব দূর করবো। খেয়াস আমার বন্দা বান্দিরা, খেয়াস তোমরা ফেরেশানির কথাটা আমি আল্লাহর কাছে কও, কেউ গেছে কইতা পারলা না, আমি আল্লাহর কাছে কও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে নেয়া পরদিন সুবহে সাদেক পর্যন্ত অর্থাৎ সকাল পর্যন্ত বন্দা বান্দিরে ডেকে 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 আল্লাহ রাব্বুল আলামিন বন্দা বান্দিরে ডেকে ডেকে সারা রাত এভাবে রাত কাটে যায়। বলেন সুবহানাল্লাহ। এভাবে সারা রাত কাটে। আল্লাহ কিতা করেন, বন্দা বান্দিরে ডাকেন, কো আমি আল্লাহর কাছে কও, আমি আল্লাহ পুরা করিয়া দিব। দয়াবান আল্লাহ দেখরানি কত মায়া বন্দা বান্দি লাগে আল্লাহ, বুঝছেন নি আপনারা সহজে। শবে বরাতের রাত্রে এখানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, তোমরা শবে বরাতের রাত্রে রাত্রি যাপন করো ইবাদতের মধ্যে, আর সেহরি খায়া পরদিন তোমরা রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। শবে বরাতের রাতটা আমি আল্লাহরে ডেকে ডেকে ইবাদতে কাটাও, আর পরদিন তোমরা রোজা রাখো, সেহরি খায়া রোজা রাখো। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন শাবান মাস ঢুকা মাত্র রোজা রাখা আরম্ভ করতেন। বোঝা যাইতো যে রমজান মাস আইছে। আল্লাহর নবী শাবান মাসে অসংখ্য অগণিত রোজা রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিতা করছেন, শাবান মাস হইয়া রোজা রাখছেন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শাবান মাসে রোজা রাখবা, তবে শাবান মাসের যে সময় অর্ধেক হইয়া যায় তোমরা রোজা তো নি পারে হয়ে যাবাই। কারণ হইল গিয়া শাবান মাসের অর্ধেক হয়ে গেলে তোমরা রমজান মাসের রোজার লাগে প্রস্তুতি গ্রহণ করো, আর শাবান মাসের শুরুতে পারলে রোজা রাখা উত্তম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রোজা রেখেছেন শাবান মাসে। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে কেরাম, আমরার সামনে আর 4 দিন আছে। 10 তারিখে লগিনা নি আজকে, 4 দিন আছে। 14তম দিবাগত রাত শবে বরাত, অর্থাৎ এটা ভাগ্য রজনীর রাত। এই রাতটা আমরা কিতা করতাম বলে নমাজ পড়িয়া কাটাইতাম, জিকির আজগার করতাম, বেশি বেশি কুমরি খোঁজা নমাজ পড়তাম। বলে আমরা বছর সারা জীবন দেখা যাইছে নমাজ ফরজ হইছে তনি আমরা যত তো নমাজ পড়ছি না, নফল নমাজের পাশাপাশি আমরা কিতা করতাম, ফরজ নমাজ পড়তাম। ফইরা আমরা আমরা কি উমরি খোঁজা নমাজ, অর্থাৎ তোমার যে নমাজ তোমার উপরে ফরজ হয়েছে কতদিন বরা পড়ছো না, তোমার হিসাব আছে না নি? এই নমাজ হল 4 রেখাত 2 রেখাত কইরা আদায় করতায়, আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করতা। এই সারা রাত শবে বরাতের রাত আল্লাহর কাছে ইবাদত করিয়া কাটাইতায়, জিকির আজগার করতায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, তাসবিহ করতায়, জিকির করতায়, বলে সম্পূর্ণ রাত ইবাদতের মধ্যে কাটাইতায়। আমরা কিতা করি, আমরা সমাজও দেখা যায় শবে বরাত আইলে এসার নমাজ জমাতে পড়লায়, জমাতে পড়া সিন্নুন্নি খাইয়া মিলাদ শরীফ পড়া এর বাদে বাড়িত খেলাই গিয়ে করিব জিয়ারত করিয়া বাড়িত গিয়া দেখা যায় শবে বরাতের রাইতো ফজরের নমাজ নাই। আসেনি না নাই? আসেনি? সারা রাত ইবাদত করিয়া যতখান সওয়াব হইব, নফল ইবাদত করিয়া যতখান সওয়াব হইব, একলা ফজরের নমাজ বাদ দেওয়ার কারণে তোমার সারা রাইতের সওয়াব দুলিশাত হয়ে গেল। সারা রাইতের সমান এক ফজরের নমাজ হোক, সুবহানাল্লাহ।
সারা রাইতের নমাজের ইবাদতের সমান এক ফজরের নমাজ। এর কারণে আমরা কিতা করতাম, ফরজ নমাজ পড়তাম, এশার নমাজ পড়িয়া জিকির আজগার করতাম, কইরা আল্লাহর ইবাদতের মধ্যে এই শবে বরাতের রাতটা কাটাইতাম। আর বিশেষ করে ফজরের নমাজও পড়তাম না পড়তাম না। আর আরও বিশেষ করে আমরা 5 ওয়াক্ত নমাজ গুরুত্বপূর্ণভাবে বিশেষ করে আমরা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পাওবন্দি সহকারে আমরা দাইমান আবাদান করতাম। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তাম না বলে আমরা শবে বরাতের রাত জেলা আমরা উপরে নামাজ ফরজ, 5 ওয়াক্তের নামাজ আমরা উপরে এইরকম ফরজ। তবে শবে বরাত আর নমাজ শবে বরাতের সওয়াব আর নমাজের ফরজ নমাজের সওয়াব সমান নি। শবে বরাত আলাদা, ফরজ নমাজ আলাদা। তবে ফরজ নমাজ লাগাইয়া শবে বরাত পড়া উত্তম। আর ফরজ নমাজ বাদ দিয়া শবে বরাত ইবাদত করিয়া কোনো ফায়দা হইতো না। কারণ হইল গিয়া, তুমি যদি জমিনের মাঝে পানি আটকাইতে হয়, আইল বাঙ্গা দিয়া যত পানি বড় কামাইব, কোনো সময় পানি থাকতো না। এক বাইদি মেশিন লাগাইয়া বরবাই, আর এক বাইদি বাড়াইয়া খালি হয়ে যাব। তদ্রূপভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ো না, আর শবে বরাত আইয়া যত নফল নামাজ পড়ো, তোমার জিন্দেগিতে শূন্য ছাড়া আর কোনটা হইতো না। তুমি নামাজ পড়ো 5 ওয়াক্ত, শবে বরাত এক শবে বরাত যদি পাও, আর এই শবে বরাতে ইবাদতের সহিত কাটাইতে পারো, তোমার জীবনের পরিবর্তন হয়ে যাব, তোমার ইমান পরিবর্তন হয়ে যাব, আমল পরিবর্তন হয়ে যাব, তোমার জীবনের চাহিদার পুরা হয়ে যাব। আল্লাহ তোমার জীবনের অভাব রাখতা নাই। শবে বরাত আর শবে কদর এটা আমাদের ভাগ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলে আমরার ভাগ্যের পরিবর্তন হয় না, বলে আমরার গাড়ি লাঞ্চারা চালাই। লাঞ্চারা যদি গাড়ি চলে কালো যাইব নি না যাইতো না, লাইনে গাড়ি যাইতইব। অনেক দি বেটায় টাক লইয়া বন্ধের জমিনের আইলে দি যাই কি টাক যাইব নি, যাইতো না। তদ্রূপভাবে গাড়ি জেলা লাইন সহকারে চালানি লাগে, এবাদতও লাইন বাই লাইন চালানি লাগবো, এবাদত লাইন সহকারে করা লাগবো। ফরজ বাদ দিয়া নফল 1000টা করলেও ফরজেরও মান সওয়াব হইতো না। এক ব্যক্তি জিকা করলো ফুজুর 100টা নফলে কটা ফরজেরও মান হইব। তো হুজুরে কইলা যে দেখো 100,000 গুয়া গাছ মিলাইলে যদি একটা নাইকল গাছেরও মান হয়, তেহারা জীবনের নফলে একটা ফরজেরও মান হইব। আপনারা বুঝছেন নি সহজে? আমরা সাধারণ জিকাইলাম যে নফল হারা জীবন করলাম, ফরজ করলাম না, তে আমরা লাভ হইব নি? বুঝলে না, নফল ফরজ ছাড়া নফল যেমনভাবে সারা জীবন গোয়া গাছ লাগাইয়া সুপারি গাছ লাগাইয়া যদি একটা নাইকল গাছ ধরাইতে পারবানি, নাইকল গাছ বানান যাইব নি? 1000 সুপারি গাছ মিলাইয়াও একটা নাইকল গাছ হইতো না। তদ্রূপভাবে ফরজ বাদ দিয়া 1000 বছর তুমি নফল ইবাদত করিয়া ফরজের সমান সওয়াব জীবনেও পাইতা নাই। আর ফরজ বাদ দিয়া নফল যদি অল্প করো, অল্প আমল না জাতের জন্য অল্প আমল যদি করো, লাইন বাই লাইন করো, তোমার জীবনের সার্থক হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে ফরজ নামাজ পড়ার তৌফিক দিতা, আর শবে বরাতের রাত আমরারে আল্লাহ ইবাদতের সহিত কাটাইবার দিতা। আমরা তো সিন্নি চালাত লইয়া ব্যস্ত হয়ে যাই, জিকির আজকার বাদ দিয়া সিন্নি খাইয়া আর বাড়ি দিয়া ঘুমাই, ফজরের নামাজও পড়ি না। এরকমের ইবাদতে লাভ হইতো না। আমরা ইবাদতের ধরন পাল্টানি লাগবো, ইবাদতের সিস্টেম পাল্টানি লাগবো। সারা রাত আমরা জিকির করতাম, দুরূদ শরীফ পড়তাম, নমাজ পড়তাম, উমরি খোঁজা নামাজ পড়তাম, নফল নামাজ পড়তাম, সালাতুত তাসবিহ নামাজ পড়তাম, আর সেহরি খাইয়া এর বাদে আমরা ঘুমাইতাম। আর বাদে ও শবে বরাত আমরা নিয়ত কইরা 5 ওয়াক্তের নামাজ শুরু করতাম। আল্লাহ রাব্বুল আলামিনে দেখবা ফরজ নামাজ আর 5 ওয়াক্তের নামাজ দাইমান করার কারণে আমরা রিজিকের অবস্থা পাল্টি দিব, জীবনের অবস্থা পাল্টি দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে ইবাদতের সহিত কাটাইবার তৌফিক দেউকা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখিরি